শুভ সকাল বন্ধুরা, বাঙালিয়ানা ইন রিচমন্ড চ্যানেলে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। আপনারা সবাই ভালো আছেন তো? আমরাও আপনাদের আশীর্বাদে ও ভালোবাসায় খুবই ভালো আছি। আমাদের সবার বাড়িতেই সকালবেলা কিছু না কিছু টুকটাক কাজ সব বাড়িতেই থাকে, তাই না বলুন? আমার যেমন সকালে উঠে কাজ হচ্ছে চারিদিকের উইন্ডোজগুলোকে খুলে দেওয়া, আর ডিশওয়াশার থেকে বাসনগুলো বের করে সুন্দর করে গুছিয়ে রাখা। আসলে রানী ঘুম থেকে ওঠার আগে যদি করে না নিই এগুলো না, ও আমার সাথে করার চেষ্টা করে। ডিশওয়াশারে তো কি শুধুমাত্র স্টিলের বাসন না, কিছু কাঁচের কিছু পাথরের বাসনও থাকে। ওর হাত থেকে পড়ে গেলে সেগুলো তো ভেঙে যাবে বলুন। আর ও তো ছোটো, ও তো কোনো কথাই শুনবে না আমার। ও মাম্মাকে হেল্প করতে চায়, এটাই হচ্ছে কথা। আজ আবার খুব সুন্দর রোদ্দুর উঠেছে। চলুন ঠাকুরকে একটু নমস্কার করে আজকের দিনটি শুরু করি। আজ তো রবিবার, তাই আজকে একটু ঘুরতে যাওয়ারও কথা আছে। তাই সকাল সকাল উঠে একটু ব্রেকফাস্টটা বানিয়ে নিই। কাল রাতে আমি একটু ইডলি ধোসা বানানোর জন্য চাল আর ডাল বেটে রেখেছিলাম। আজ ভাবছি একটু উত্তাপাম বানাবো। দেখুন কি সুন্দর ফুলেছে। ও হ্যাঁ, মাঝে তো অনেক দিন আবার আপনাদের সাথে কোনো কথাই হয়নি, কোনো ভিডিও দেওয়া হয়নি। জানেন, এতদিন বাদে আমরা একটা গাড়ি কিনেছি। এই দেশে গাড়ি ছাড়া এক পাও চলা খুবই কষ্টের। আবার এখনও কি আবার সপ্তাহে 2 দিন করে অফিসও করতে হচ্ছে, তাই গাড়িটা আমাদের খুবই প্রয়োজন ছিল। আর রানীও তো বড় হচ্ছে, ও আর বাড়ির মধ্যে থাকতে চায় না, ও চায় একটু চারিদিকটা ঘুরে বেড়াতে। সব বাচ্চারা যা হয় আর কি। বাড়ি এসে বেশ কয়েকটা তুলসী গাছ কিনেছিলাম, জানেন, 1 টাকাও রক্ষা করে রাখতে পারিনি, সবগুলোই শুকিয়ে যাচ্ছে। এটা কোনো রকম আছে। এই দেখুন, আমার রানীমা উঠে এসেছেন ঘুম থেকে আর কান্নাকাটির কোনো বালাই নেই ওর। আগে মামাম কোথায় আছে দেখতে হবে। ফার্স্টটা বানিয়েই নিই। আজ বানাবো উত্তাপাম। আপনাদের তো আগেই বললাম, আগের দিনই চাল আর ডাল ভিজিয়ে রেখে বেটে রেখেছিলাম, আর সকালবেলা এটা বেশ ভালো রকম ফুলে উঠেছে, যার ফলে এটা দিয়ে খুব ভালো ইডলি ধোসা উত্তাপাম খুব ভালো বানানো যায়। আর এগুলো খাওয়া শরীরের জন্যও খুবই উপকার। আসলে এগুলোতে কোনো সেরকমভাবে তেল ব্যবহার হয় না, তো তার জন্য ব্রেকফাস্ট বা ডিনারে ভালোই লাগে খেতে, আর ভীষণ হেলদিও বটে। আমি আর ওর বাবাই তো খাবো, তাই অল্প একটু তুলে নিয়ে বাকিটা ফ্রিজের মধ্যে রেখে দেব। আর জানেন, এখন তো বড় হয়ে গেছে, ফ্রিজ খোলার উপায় নেই। ওর পছন্দের জিনিসগুলো দেখতে পেলেই সেগুলো খাওয়ার জন্যে ও অস্থির। খেতে পারে না, কিন্তু ওর চাই। উত্তাপাম বানানোর জন্য আগে একটু পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কেটে নিচ্ছি। এদিকে ব্যাটারটা একটু জল দিয়ে আর লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা ভীষণ ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, জানেন। সাথে যদিও একটু চাটনি বানাবো, সেটাও আবার ভীষণ ইজি। আমি আজ আপনাদের সাথে সেটাও শেয়ার করব। একটু লবণ নিয়ে নিলাম, নিয়ে আরও একটু ফাটিয়ে নিলাম। ব্যাস, ব্যাটার একদম রেডি। আর এদিকে ফ্রাইং প্যানে একটু বাটার দিয়ে নিয়েছি, দিয়ে চারদিকটা একটু ব্রাশ করে নিচ্ছি। এটা ভালো মতো গরম হয়ে গেলে ব্যাটারটা দিয়ে দেব। এবার ফ্রাইং প্যানটা গরম হয়ে যেতে আমি এখানে 1.5 চামচ মতো ওই ব্যাটারটা দিয়ে দিয়েছি। দিয়ে ওপর থেকে একটু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, অল্প একটু জিরের গুঁড়ো আর সাথে একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দেব। দিলে কি হয়, টেস্টটা একটু ভালো হয়। জানেন, এটা আপনারা ইনস্ট্যান্টও বানাতে পারেন। যদি চাল বা ডাল না বেটে রাখতে ভুলে যান, বাড়িতে যদি একটু সুজি থাকে, সুজি আর টক দই একসাথে মিশিয়ে একটু ব্লেন্ড করে নিয়ে এভাবে বানাতে পারেন।
তাও একটু 10-15 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে। মানে ওই দই আর সুজিটাকে মিক্সড করে একটু রেখে দিলেন ঢাকা দিয়ে, তারপর একটু ব্লেন্ড করে নিতেও পারেন, নাও নিতে পারেন। দিয়ে কড়াইতে একটু বাটার ব্রাশ করে সেম প্রসেসে করবেন, দেখবেন খুবই খেতে ভালো লাগে। এইবার 2 পাশে ভালো করে সেঁকে নিয়ে প্লেটে দিয়ে দেবো। একদম রেডি উত্থাপাম। দেখুন দেখতেও বেশ সুন্দর হয়েছে না? ওদিকে ফ্রাইং প্যানে আরও একটা বানাচ্ছি, তার এদিকে আপনাদের সাথে চাটনি রেসিপিটাও শেয়ার করছি। আমি এখানে কিছুটা ছোলা ভাজা, একটা কাঁচা লঙ্কা, একটু তেঁতুল, একটু ধনেপাতা নিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে বেটে নিয়েছি ভালো করে। ব্যাস একদম রেডি উত্থাপম সাথে চাটনি। এটা কিন্তু ভীষণই ভালো হেলদি ব্রেকফাস্ট। কেমন লাগলো জানাবেন কিন্তু, বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন। চলুন ওর বাবাকে আগে ব্রেকফাস্টটা দিয়ে আসি, তারপর রানীকে খাইয়ে আমিও ব্রেকফাস্টটা করে নেব। ওর বাবা এদিকে অফিসের কাজ করতে করতে ফোন ঘাঁটছে, আর এদিকে আমার রানীকেও খাওয়ানো হয়ে গেছে। এটা আমার প্লেটও রেডি। ব্রেকফাস্টটা করে কোনো রকম লাঞ্চ করেই দুপুর বেরিয়ে পড়েছি লেক অ্যানা যাব বলে। এটা যেতে প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো টাইম লাগবে। আমরা যাব গ্রামের ভেতর দিয়ে। দেখুন চারিদিকের বাড়িগুলো কি সুন্দর লাগছে। এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল হাউস, মানে নিজস্ব বাড়ি। আমরা যেমন ভাড়া বাড়িতে থাকি, এগুলো তা নয়। চারিদিকের পরিবেশটা ভীষণই সুন্দর। ওই দেখুন এখানকার ছেলেরা সাইকেলিং করছে, কি সুন্দর লাগছে না? চারিদিকের পরিবেশটাও যেমন শান্ত, সুন্দর, সাজানো গোছানো, দেখলে চোখটাও জুড়িয়ে যায়, তাই না বলুন? হ্যাঁ, যেটা বলছিলাম, আজ আমরা যাচ্ছি লেক অ্যানা ঘুরতে। এটা প্রায় আমাদের বাড়ির থেকে 53 মাইলস, মানে ধরুন 86 কিলোমিটার মতো লাগবে। এদিকের রাস্তাটা এতটাই সুন্দর, সেগুলো কিছু ক্লিপ ভিডিও করে রেখেছি, আপনাদের সাথে সেগুলোও শেয়ার করেছি। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। দেখুন মেয়েটার চোখে ঘুম নেই। বাড়িতে থাকলে রোজ দুপুরে ঘুমায়, আজ এখনও অবধি ঘুমায়নি। বোধহয় ঘুম এসে গেছে, এবার ঘুমাবে। ওর এই কারের মশানটা খুব ভাল লাগে। গাড়িতে উঠলেই একটু বেশিক্ষণ গেলেই ও ঘুমিয়ে যায়। আজ আবার লাঞ্চ করে বেরিয়েছে তো, ও তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে আশা করছি। আসলে এতটা পথ যাবো তো, ঘুমিয়ে গেলেই বেশ ভালো হবে। দেখুন দূরের ওই চার্চটা কি সুন্দর দেখতে না? আমাদের দেশেও মন্দিরগুলো যেমন দেখলে প্রাণ ভরে যায়, এদেশের চার্চগুলোও কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো হয় জানেন। আমার কখনো চার্চে যাওয়া হয়নি, ইচ্ছে আছে একবার যাব। আমরা সিগন্যালে দাঁড়িয়েছিলাম, এবার সিগন্যাল ছেড়ে দিয়েছে। চলুন এবার রওনা দিই। এটা তো গ্রামের রাস্তা। দেখুন কি সুন্দর সবুজে ভরা মাঠ, আর দূরের দিকে সুন্দর সাজানো গোছানো ছোট্ট বাড়ি। জানেন, লক্ষ্য করলাম আমাদের দেশে যেরকম চাষবাস হয় না, এই দেশেও হয়েছে, তবে সেটা ধান না অন্য কিছু সেটা বুঝতে পারলাম না। ওই দূরের আকাশটা দেখুন আমাদের সাথে সাথে চলেছে। এই বাড়িগুলো দেখে মনে হচ্ছে আমারও যদি একটা ছোট্ট বাড়ি এদেশে হতো, এরম কি ভালোই না হতো। কিন্তু আমি দেশে ফিরেই যাব। এদেশে থাকতে বড্ড একা লাগে। আসলে মেয়েটা তো খুবই ছোট্ট, ওকে একা একা সামলাতে ভীষণ অসুবিধা হয়। কখনো কখনো মনটা খুব খারাপই হয়ে যায়। যদি দেশে থাকতাম, হয়তো বাড়ির থেকে দূরে থাকতাম ঠিকই, কিন্তু ইচ্ছে হলে নিজের বাড়িও তো মাঝে মধ্যে যাওয়া যেত। কিন্তু এই দেশ থেকে ইচ্ছে করলেই তো সহজে বাড়ি যাওয়া যায় না। যাই হোক, আজ আর মন খারাপ করব না, ঘুরতে যাচ্ছি বলে কথা। দেখুন শুধু গাছে গাছে ভর্তি, কি যে সুন্দর লাগছে, সবুজে সবুজে ঘেরা মাঠ। রাস্তাটা এতই সুন্দর, উঁচু নিচু ঢালু, এত ভালো লাগছে। আমি আর পেছনে বসে থাকতে পারলাম না, গাড়ি থামিয়ে সামনে চলে এসেছি। আর ওদিকে রানীও ঘুমিয়ে গেছে। যাই হোক, গল্প করতে করতে আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। দেখুন দূরে ওই লেকটা দেখা যাচ্ছে, কি যে সুন্দর লাগছে, নীল জল। সামনের রাস্তাটা দেখুন, পরিবেশটা তো অসাধারণ।
জাস্ট অসাধারণ লাগছে, তাই না? সানডে বলে দেখুন ভালোই লোকজন এসেছে। পার্কিং পাবো তো? চলুন গাড়িটা পার্ক করে আপনাদের সাথে আবার কথা বলছি। কি সুন্দর লাগছে দেখুন, দেখে মনে হচ্ছে যেন কোনো সমুদ্র। এটা কিন্তু কোনো সমুদ্র বা নদী না, এটা কিন্তু লেক। কি ঢেউ আছে দেখুন, আসলে খুব তীব্র পরিমাণে হাওয়া দিচ্ছে। বোধহয় এই হাওয়া দেওয়ার কারণে লেকের জলে এরকম ঢেউ আসছে। এই লেকটা প্রচণ্ড বড়। আপনাদের যদি ম্যাপটা দেখাতে পারতাম তাহলে বোঝাতে পারতাম। দেখে মনেই হবে না এটা লেক বলে, তাই না বলুন? ঠিক দীঘার সমুদ্রের মতো লাগছে। ওই যে উনি নামবেন না, সামনে জল দেখেছেন আর বালিতে উনি নামবেন না। আমি আসতে বলছি, আসবে না। সূর্যাস্তের সময়টা কি অসাধারণ লাগবে না? বেশ ভালো পরিমাণে ঢেউ আছে, অনেকে স্নানও করছেন জানেন। ওই দেখুন দূরের দিকে স্পিড বোট যাচ্ছে। আসলে এই দেশে কিছু কিছু মানুষের, যারা এই দেশি হয় বিশেষ করে, হ্যাঁ ইন্ডিয়ান বা নানান দেশেরও আছে, নিজস্ব বাড়ি থাকে, তাদের বাড়িতে না একটা করে বোট থাকে। এখানকার মানুষের তো নানান রকম ইচ্ছে, এখানকার মানুষ কেন, সব মানুষেরই নানান রকম ইচ্ছে। তো ওরা কি করে, ওই বোটটাকে না গাড়ির সাথে নিয়ে চলে আসে, এসেই লেকে বলুন নদীতে বলুন ওরা বোটিং করে, ফিশিং করে। আপনাদের তো আগে একটা ভিডিওতে বলেইছি, এখানে ফিশিং মানে মাছ ধরতে হলে লাইসেন্স লাগবে। যাদের লাইসেন্স আছে তারাই শুধুমাত্র মাছ ধরতে পারবে। এখানেও অনেকে বোটে করে গিয়ে মাছ ধরছে, নিজেদের টাইম স্পেন্ড করছে। কি ভালোই না লাগছে দেখুন। এই দেখুন আমার ছোট্ট রানী কত বড় হয়ে গেছে, একা একাই চলে যাবে নাকি, কারোর হাত ধরবে না, ও ওর মতো থাকতেই পছন্দ করে। ওই দেখুন দূরের দিকে বলতে বলতে ওরা ওদের বোটটাকে গাড়ির সাথে বেঁধে নিয়েছে। ওরা বোধহয় এবার বাড়ি ফিরছে। দেখুন কি সুন্দর লাগছে না? দূরের দিকে দেখুন ওই যে বোটটা যাচ্ছে, কি সুন্দরই না লাগছে দেখতে। সত্যি এই নীল আকাশের পাড়ে কত স্বপ্নরা ডানা মেলে ওড়ে, তাই না? অনেকদিন পর ঘুরতে বেরিয়ে কি যে শান্তি লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। এই দেখুন এনারা আবার ফিশিং করছে। কি মাছ পড়েছে তো আমি জানি না, কিন্তু করছে যখন নিশ্চয়ই এখানে মাছ আছে। আমি আবার দেখলাম একটা বাচ্চা চিকেন লেগ পিস এনেছে, সেটা আর ভিডিও করে ওঠা হয়নি। জানি না চিকেন লেগ পিস দিয়ে ওরা কী মাছ ধরবে, একদম বড় বড় সাইজের পিস। আমার হাজব্যান্ড বলছে কি করবে এরা এটা দিয়ে, এত বড় বড় চিকেন দিয়ে ওর মাছ আদৌ আসবে? ওদের তো ছিপগুলো ছোট ছোট, জানি না। যাই হোক, আমাদের আবার অনেকটা দূরে বাড়ি, বাড়িতে ফিরতেই হবে। এখানে প্রায় আমরা 2 ঘন্টার মতো ছিলাম। রানীর তো বাড়ি যাওয়ার কোনো ইচ্ছেই নেই। ও আসলে দূরের দিকে একটা পার্ক দেখতে পেয়েছে, ওর ইচ্ছা ও সেখানে গিয়ে খেলবে। কিন্তু আমাদের একটুকু ইচ্ছে নেই ওকে নিয়ে যাওয়ার সেখানে, কারণ ওকে যদি পার্কে নিয়ে যায় না, ওকে আর বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া যাবে না, ও কাঁদতেই থাকবে। তাই চেষ্টা করছি ওকে আড়াল করে গাড়িতে উঠিয়ে নেওয়ার। চলুন একটু ওই সাইডটা আপনাদের ঘুরে দেখায়। আসলে এখান থেকে বাড়ি যেতে একদমই ইচ্ছে করছে না। এই লেকটার অন্য সাইডটা খুব সুন্দর, অন্য দিকটাতেও একটা ছোট্ট মতো লেক করা আছে। এখানটাতে আবার বসার জন্য বেশ বড় একটা হল ঘরের মতো বানানো আছে, তবে সবটাই কাঠের। এই দেশের বেশিরভাগ বাড়ি ঘরগুলোও কাঠের, আর এগুলোও কাঠের। এখানে একটু বসে রানীকে একটু খাইয়েও দিলাম। আসলে অনেকক্ষণ তো লাঞ্চ করে এসেছি এতটা,
আবার এখানে বসেও ছিলাম বাড়ি ফেরার পর। দেখুন উনি ভেজি স্ট্র খেতে শুরু করেছে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। ভালো লাগলো কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ, আজ আসি তাহলে।